নিয়ে হচ্ছে মনে হয় যে 50 জন লোকের খাওয়া বুঝেছিস এখন এরা কল খুব অ্যাক্টিভ থাকছিল আমাদের আবার কিছু করে সে না বললো অত ভালো পাকা দিন মতো তো দেখলাম আগে তো বলে দিচ্ছে যে সব দিকে ভালো ভালো পেয়েছি আচ্ছা আমি দিই ওকে এই এই টুকসি হ্যাঁ গো তোমার শাশুড়ি এই ব্রোজেন কি বলে রে বউ কি বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দিয়ে দিচ্ছি হ্যালো মা তাই আমি খুব ঘুষ দিয়েছি এখানে মাসিকে চলে এসো মা চলে এসো রুমনিদি বলছে চলে এসো এক সেকেন্ড দিচ্ছি রুমনিদিকে হ্যাঁ পরোটা ছোলে তন্দুরি চিকেন ব্রেকফাস্ট তারপরে বললাম না দুঃখ পাবো বলে হ্যালো এই তো এই যে কিলো হাই অনেক কনফিডেন্স থাকে মানে প্রস্তাবদা এখন জায়গা আড্ডা মারছে খাওয়ার টেবিলে স্নেহা সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করছে এই স্নেহা এই স্নেহা তুমি ক্লিন করছো পিলু হ্যাঁ পিলু where is Pablo হাই যে তোর বাবা হ্যালো মা ও বাবা দিদি তাকাও বাবা দিদি পরোটা ভাত ভালো ব্রেকফাস্ট হচ্ছে কি আছে টুকসি কথা বলছে বলে ওটা খারাপ রিজু এই দিস ইজ স্নেহা দিকে আসবো স্নেহা and this is Pilu say hi ডেটা কোনো ফিক্স হয়নি কি এনার্জি পেয়েছে দেখে আচ্ছা আচ্ছা throw up that water from there from the chair that's water এই যে yeah just you know topple the chair over চেয়ারটা উল্টে দে মানে চেয়ারটা উল্টে দাও তো জলটা পড়ে যায় ওঠো রুমিদি আচ্ছা মাসি নিতে এসো গুড মর্নিং শুলে হবে না
না না না না, এটা সন্ধ্যার নিয়ে যায়নি। ও সরি সরি। আমরা বরং এটা দূরে পেয়েছি, ওদের মধ্যে একটা করে দিয়েছিলাম। মাসি, ওই রাধাকৃষ্ণটা কি বলতো? ওই যে রাধাকৃষ্ণটা দেখছো না, ওটা কিন্তু পেন্টিং না, ওটা হচ্ছে পুরো পাথর, বুঝলে? বিভিন্ন ধরনের পাথর, লাল পাথর, নীল পাথর, একের পর এক ভরা হয়েছে। আমাদের বাড়ির ভিডিও রেকর্ডিং করছে। এটা আমাদের বাড়ি, আমাদের বাড়ির গ্যারাজটা দেখা যাচ্ছে। আমাদের বাড়ির এন্ট্রেন্সটা এই সাইড দিয়ে, এইখান দিয়ে এন্ট্রেন্সটা ঢুকেছে। তো দুভাবেই ঢোকা যায়। এই গ্যারাজটা এখন খুললাম, আমি এখন বাড়ির দিকে এগোচ্ছি। এই যে এখানে আমাদের গাড়িটা, এটা আমাদের গ্যারাজটা। এই ইউজুয়ালি যেটা করি, এই রাস্তাটা দিয়ে আসি, এই রাস্তাটা দিয়ে এসে আস্তে আস্তে এখানে গাড়িটা ঢোকাই, আর এই এন্ট্রেন্সটা দিয়েই বাড়ির ভিতরে ঢুকি ইউজুয়ালি। তো 90% টাইম আমরা এই এন্ট্রেন্সটা ইউজ করি। আর এই গ্যারাজের সাইডে আর অনেক স্টোরেজ স্পেস আছে, দেখো এখানে জুতো রাখার জায়গা আছে, এখানে জুতোটা রাখা হয়। আর এখানে এই কাপড় কাচার টুকটাক জিনিস, তারপরে তোমার এখানে টব, পুরনো গদি, কিছু পেইন্ট, এইসবগুলো রয়েছে। তো এনিওয়ে, ওই যে টুপসি পিপ করছে দেখার জন্য কি করছে আমি বাইরে। আমি প্রপার এন্ট্রেন্স দিয়ে বাড়িতে ঢুকছি। এন্ট্রেন্সটা খুব ছোট, সরু একটা লম্বা গলি ঢুকে গেছে। ও আজকে প্রচন্ড মেঘলা আকাশ, বৃষ্টি পড়বে, একদম অন্ধকার হয়ে আছে। টুপসি দরজাটা খুললো, দেখো আমাদের দরজা বলে ফ্রেন্ডস গ্যাদার হিয়ার। আমি জানি না ফোকাসিংটা কেন হচ্ছে না। আমার দরজাটা বলছে ফ্রেন্ডস গ্যাদার হিয়ার, বাড়ির চাবি। তো প্রচুর বন্ধু বান্ধব আসে আর কি। হাই, টুপসি, ওয়েলকাম হোম। the letter box. ঢুকলাম, এই আমাদের লিভিং অ্যান্ড ডাইনিং রুম। আজকে আমাদের বাইরে বড্ড মেঘলা, তাই ঘরটা এরকম হয়ে রয়েছে। এটা এই যে ঢোকা মাত্র বাঁ দিকে একটা ছোট্ট বাটিকের পেন্টিং, এখানে একটা টব আছে, ছোট্ট একটা দেওয়াল মতন, এখানে একটা জুতো রাখার র্যাক। আর এইটা হচ্ছে আমাদের লিভিং অ্যান্ড ডাইনিং রুমটা। ফায়ার প্লেস আছে এখানে। এখনো জানি না ফায়ার প্লেসটা কি করে চালায়, এখনো উইন্টার সময় আসেনি। আর সবাই বলেছে যে উইন্টারের সময় ফায়ার প্লেস চালালে অনেক প্রবলেম হতে পারে। স্মোকের জন্য নাকি সিলিং এ কালো দাগ হয়ে যেতে পারে। এই জন্য, যদিও অনেকের বাড়িতেই ফায়ার প্লেস আছে, বোধহয় 80% লোক ফায়ার প্লেস চালায় না। এনিওয়ে, যখন উইন্টার আসবে তখন দেখবো। এটা জাস্ট কয়েকদিন আগে টুপসির জন্মদিন গেল। টুপসির জন্মদিনের কার্ডগুলো রয়েছে এখানে। ফোকাসিংটা কেন প্রবলেম করছে বুঝতে পারছি না। এইটা একটা রিসেপশনের ছবি। আমার এইখানে আমি আর টুপসি এখানে আসার পরে একটা রিসেপশন দিয়েছিলাম শিকাগোর লোকজনকে, তো সেই রিসেপশনের ছবি। আর এই এই বাড়িটাতে ইউজুয়ালি আমরা বসাকাটা যেটা চেষ্টা করেছি, যেহেতু আমাদের সাদা ফার্নিচার,
আমরা সাদা আর লালের উপরে কালারটা রাখার চেষ্টা করেছি। সাদার জন্য সিরিন ভাবটা থাকবে এবং লালের জন্য রংটা আরো খুলবে। দেখতে হচ্ছে সাদা কার্পেটস, সাদা ল্যাম্প শেডস, ইউজুয়ালি সবকিছুই সাদা। হ্যাঁ, এটা নিয়েছি এই জায়গাটা আমি। এবার বসার ঘর থেকে দেখাই। বসার ঘর থেকে সিঁড়ি চলে গেছে, উপরে সিঁড়ি চলে গেছে, উপরে বেডরুমে এবং বেডরুম অ্যান্ড বাথরুমস, এবং নিচে সিঁড়ি চলে গেছে বেসমেন্টে। আর আমাদের ডাইনিং এরিয়া এটা। আমাদের প্রচুর ফটো দেখতে পাবে তোমরা এই ডাইনিং এরিয়ার এই পজিশন থেকে, কারণ এখানে আমরা দাঁড়াই এবং এখান থেকে সিঁড়িটা চলে গেছে। আমাদের বাড়ির পিছনে একটা ডেকও আছে, এটা আমাদের এরিয়া। খুলে দেবে? ও ঠিক আছে, চলো। এটা আমাদের ডেকটা, বেশ বড় একটা কাঠের জায়গা মতন। একটা গাছও আছে এটা আমাদের ইয়েটার জন্য। এই ডেকটা হয়তো পরের বছর প্রাচীর দিয়ে দেবো, তাহলে একটা পার্সোনাল স্পেস মতন হয়ে যাবে। হ্যাঁ, বৃষ্টি পড়লে এই জন্য হয়েছে। ওটা স্টেনিং করতে হবে না, তো কিছু করার নেই। ওই যে ডেকের মধ্যে একটু সাদা সাদা দেখা যাচ্ছে, এটা পরের বছর ট্রিটমেন্ট করতে হবে। এই কাঠটা উডে ট্রিটমেন্ট করতে হবে। ইচ্ছা আছে এই পাশের বাড়ির যে এরকম এই যে সুন্দর প্রাচীরটা দিয়ে দিয়েছে, এরকম ধরনের একটা ছোট রেলিং করে দেবো। আর এটা আমাদের বাড়ির পিছনের দিকটা, এবং পড়ে না যায়, এই বাড়ির পিছনে জানলা এবং the door to the deck। Guest room, bedroom. এইখান থেকে টুপসি দেখাচ্ছে আমাদের এখানে। এটা গেস্ট রুম উপরে, আর গেস্ট রুমের জানলা, আর উপরে এটা স্টাডির জানলা, এটা স্টাডি। আর ভিতরে ঢুকে যাচ্ছি। আজকে আমরা ট্রাভেল করছি, খুব বৃষ্টি পড়বে। এসি চলছে নাকি? বন্ধ করে দাও। ও, আর আমাদের এখানে আরেকটা হাফ বাথ আছে। এখানে হাফ বাথ মানে হচ্ছে তোমার আলোটা জ্বালিয়ে দেবে। বাথরুম আলোটা জ্বালানো ছিল না। এখন এই যে আমাদের বাথরুমে এখানে একটা ছোট পেইন্টিং আছে, আর টুপসি এখানে বাথরুমটা সাজিয়েছে। একটা গ্রিন কালার লিখেছে, কয়েকটা টুকটাক সবুজের উপরে। আমি আর নিজেকে দেখাচ্ছি না, আমি তো এখন সকালের ড্রেস পরে রয়েছি। তো বাথরুম থেকে বেরিয়ে এই আমাদের এন্ট্রান্সটা ছিল। আরেকবার ঘরটা ঘুরিয়ে দিই, তাহলে বুঝতে পারবে ঘরের কোনটা কোন দিকে। এবার আস্তে আস্তে কিচেনের দিকে যাচ্ছি। দরজা থেকে ঢুকেই সামনে হচ্ছে লিভিং এন্ড ডাইনিং। এবার এখানে যাচ্ছি কিচেনের দিকে। এবার এখানে একটা ছোট ক্লজেট মতন আছে, কোট ক্লজেট মতন। আর ক্লজেটটা খুলছি না, জানি না ভিতরে কি অবস্থা। এখন আসছি আমরা টুপসির কিচেনে। টুপসি কিছু বলো। এটা আমার অনেক বড় কিচেন, কিন্তু কিছু রান্না করতে পারি না। কিন্তু আমার কিচেনটা খুব সুন্দর। আমার খুব ভালো লাগে এখানে যাই রান্না করি, খুব ভালো লাগে। এখানে আমার ক্যাবিনেটে দেখে দিই আমি কোথায় কি রেখেছি। এখানে আমার চা পাতা বিস্কিটের জায়গা। এটা আমার স্টাইলিশ টি ব্যাগস এর জায়গা। গ্যাস, আমার ওভেন, এখানে তরকারি কাটা করি, রান্না করি। মশলাপাতি কত সুন্দরভাবে অর্গানাইজ ভাবে সাজিয়ে রেখেছি, মা দেখো। গ্লাস, প্লেট জায়গা। সিঙ্কটা এখন নোংরা আছে, বাসন ধোয়া হয়নি, ধুতে হবে। আমাদের ডিশওয়াশার, ফ্রিজ, বড় একটা ডাবল ডোর ফ্রিজ এটা।
এটা খুব ভালো এখানে এটা বেশ ফ্রিজার সেকশন পুরো, আর এটা পুরো রান্নার সেকশন। তুমি ভেতরটা নিতে পারছো? না ভিতরটা দেখা হবে না। আর এখানে সাইডে এটা প্যান্ট্রি ছোট্ট আছে, একটা প্যান্ট্রি আছে। ছোট না বেশ বড়ই আর কি, মানে বেশ বড়ই। literally এটা ঘরের মতন এরকম। উপস, উপরে আলোটা মানে দেখতে পাচ্ছ পুরো একটা ছোট ঘরের মতন, প্রচুর স্টোর করা যায় আর কি। এটা আমাদের ছোট কিচেন টেবিল। কিচেন টেবিলে এখানে সব কুক বুকস রাখা আছে, বিস্কিট টিস্কিট রাখা আছে, আমার বিলস সবকিছু নোটবুক এখানে আছে। আর এটা আমাদের একটা বেসিক্যালি একটা ছোট ইনফর্মাল টেবিল মতন। যখন আমি আর টুকসি থাকি তখন আমরা এইখানেই যা লাঞ্চ ডিনার করার মোস্টলি এখানেই করি, কারণ আর খাবারটা নিয়ে আর বাইরে ঘরে নিয়ে যাই না। ওটা হচ্ছে একটা ফর্মাল টেবিল মতন, যখন বাড়িতে লোকজন আসে তখন হয়তো ওখানে বসা হয়, নয়তো এখানেই বসি আমরা। আর এইটা হচ্ছে কিচেনের, এই যে এখান দিয়ে আমরা ঢুকেছিলাম কিচেনের এই দরজাটা, এবং ওই যে দেখালাম এখন টুকসি যে দরজাটা খুলছে এইটা হচ্ছে সেই দরজাটা which leads out to the garage। এবং বাইরে থেকে যেটা দেখালাম যে আমরা বেশিরভাগ সময় এই দরজাটা ইউজ করি, এটাই সেই দরজা। আবার গ্যারাজের দিকে চলে যাচ্ছিলাম, ফিরে আসছি। এইখানে একটা জানলা আছে, জানলাটা ওই যে এন্ট্রেন্সটা দিয়ে ঢুকেছিলাম সেই এন্ট্রেন্সটা ডান দিকে পড়ে জানলাটা। এখন আমরা কিচেন থেকে বেরোচ্ছি, টুকসি আর কিছু বলতে চাও? না, চল 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 চল। আমরা এখন বেসমেন্টে যাচ্ছি। হ্যাঁ, এখানে এরা ওয়ালগুলো খুব ইন্টারেস্টিং করেছে, রং ছিটিয়ে ছিটিয়ে করেছে, দেখতে হবে এই জন্য একটা কেমন একটা রং ছিটিয়ে ঠিক না, কুচকে দিয়েছে মানে কিরকম কাপড় দিয়ে। দেখেছো রংটা কিরকম একটা কাপড় দিয়ে কিরকম একটা করে দিয়েছে, একটা টেক্সচার আছে। একটা ইন্টারেস্টিং স্ট্রাকচার দেওয়ার জন্য। টেক্সচার। এটা আমাদের বেসমেন্টটা। বেসমেন্টটা আমার সবচেয়ে শখের। বেসমেন্টটা এরা খুব সুন্দর কাজ করেছে, এরা একটা ফ্যামিলি রুম মতন করেছে। এখানে আমাদের বেসমেন্টে একটু সব করে আলো পুরো ব্রাইট করে দেবে, সব আছে না ব্রাইট। এই যে এখানে দেখতে পাচ্ছ এটা আমাদের সোফা, এবং কিছু ওয়াল পেন্টিং। এখানে আমরা একটা গদি মতন করেছি। আর এখানে আমাদের টিভি এবং মিউজিক সিস্টেমটা রয়েছে। নিচে কিছু ওই ভিডিও ক্যাসেটের কার্ট্রিজেস ছড়ানো আছে, দেশে যাওয়ার জন্য এখন গোছাচ্ছিলাম সবকিছু। এখানে একটা ছোট স্টুল মতন আছে। এটা খুব সুন্দর করেছে, খুব সুন্দর, খুব রিচ কাঠের রংটা। এই যে আমরা টুকটাক কিছু সাজিয়েছি, চাইনিজ ব্যাম্বু শুটস, একটা ঘোড়া, একটা পেইন্টিং, আর ফোন স্ট্যান্ড। এটা জাস্ট ওদের একটা ইলেকট্রিক্যালের জায়গা, ওরা একটা সুন্দর দরজা করে দিয়েছিল এর আগে। যেটা ইন্টারেস্টিং করেছে হলো কর্নারগুলো এরা একটা স্টোরেজ স্পেস করে দিয়েছে, যেটা দেখতে পাচ্ছ, এবং স্টোরেজ স্পেসের উপরেও জায়গা আছে, এবং স্টোরেজ স্পেসটার ভিতরেও খুলে দেখায়। এটা লাইটটা জ্বলছে না কেন বুঝতে পারছি না। ও উপরে লাইটটা নেমনি, না জ্বালানো আছে। দেখতে হবে তাহলে। সেটাই আর কি, স্টোরেজ স্পেসটা খুব সুন্দর এটা ইউজ করেছে এই জায়গাটা। আর এই যে এখানে একটু ভগবান টগবান রেখেছে। আর এইখানে অন্য শেলফগুলোতে আমরা যা টুকটাক সাজিয়েছি। এখানে একটা রাধাকৃষ্ণের ছবি, আর দক্ষিণাপন চারিদিকে ছড়ানো আছে এখানে। এই দিকটাও একই মতন করেছে, কর্নারটাকে ইউজ করে দিয়েছে। এটার ভিতরে প্রচুর স্টোরেজ স্পেস আছে, যেটা ভালো হয়েছে যে একটা কোনায় অনেকটা জায়গায় স্টোর করা যায়, কিন্তু ক্লাটার্ড রাখে না। এখানে আমাদের কিছু অ্যালবাম টালবামস আছে, বিয়ের একটা ছবি এইখানে। এটা বেশি ক্লোজ ইন করলে ফর সাম রিজন ফোকাসিংটা ভালো হয় না।
তো এইখানে আমাদের একটা ছোট সাইড টেবিল সরানো হয়নি। আর এইটা আমাদের বার। বারটা আগেই ছিল বাড়িতে আসার আগে। তো এই সিঁড়ি দিয়ে নামছি, এটার পাশে একটা সুন্দর বার আছে, ওয়েট বার। ওয়েট বার মানে এখানে একটা বেসিন পর্যন্ত আছে এবং একটা রেফ্রিজারেটর আছে। রেফ্রিজারেটর মোরলেস খালি না, মনে হচ্ছে কিছু টুকটাক জিনিস আছে। আর তো সেইখানে এটা ভালো। গেস্টরা আসলে অনেক সময় এক্সট্রা খাবার এখানে রাখা হয়, তো দুটো ফ্রিজ থাকাতে একটু সুবিধা হয়। রাইট, দুটো ফ্রিজ থাকাতে সুবিধা হয়েছে। এখানেই এটা খুব শখের বার, দেখতে পাচ্ছ সুন্দর করে সাজিয়েছি। আমরা নানান জায়গায় গেছি, তার ও হ্যাঁ, আর মেমেন্টোস গুলো, souvenirs আমি আর টুপসি যেখানে যেখানে এখন গেছি আমরা ঘুরতে, আমরা সব কটা জায়গা থেকে কিছু না কিছুটা সুভেনিয়ার নিয়ে এসেছি। ফোকাসিংটা জানি না কেন আগে ঠিক হচ্ছে না। এনিওয়ে, বিভিন্ন জায়গার এটা দেখতে পাচ্ছ, এটা ইউনিভার্সাল স্টুডিওস, এটা হচ্ছে নাসা, ভার্জিনিয়া বিচ, ভার্জিনিয়া, লুরে ক্যাভার্নস, লুরে ক্যাভার্নস, ম্যামথ কেভস, ওয়াল্ট ডিজনি। ওয়াল্ট ডিজনির টুকটাক অনেক কিছু জিনিস। Anyway, this was the bar. এখন বার থেকে আমরা যাচ্ছি, এটা একটা স্টোরেজ স্পেস মতন, কিংবা ওয়াশার ড্রায়ার স্পেস। আমাদের ওয়াশার ড্রায়ার কিনা হয়নি, কিন্তু এটা হচ্ছে একদম পুরোপুরি মোটামুটি যা 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 ইচ্ছা দরকার সব কিছু এখানে আমরা রাখি, পুরো ডাম্প করে রাখার মতন জায়গা। দেখতে পাচ্ছি কিছু এখানে ফিনিশ না, সবকিছু একদম র ভাবে রয়েছে। আর এখানে ছোট বেসিন আছে, ওয়াশার ড্রায়ার থাকলেই হয়। এখানে বাড়ির হার্টটা এখানেই রয়েছে, এখানেই তোমার ফার্নেস, ওয়াটার হিটার সব কিছু এখানে আছে। ওই আর কি, এখন বেরোচ্ছি। এবার ফিরে এলাম, যতটা সম্ভব পারছি পুরো একটা কন্টিনিউয়াস মোডে রাখছি, যাতে একটা ভালো ফিল আসে বাড়িটার। এখন আবার সিঁড়ি দিয়ে উঠে যাবো। ইউ ওয়ান্ট লিড? এটা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি আমরা, আবার ব্যাক টু লিভিং রুম। এখন উঠে যাচ্ছি বেডরুমে। এবার যাচ্ছি, টুপসি আমাদের বেডরুমে নিয়ে যাচ্ছে। হাই, এখানে উঠে আসার পরে আমাদের একটা লং প্যাসেজ ওয়ে আছে। প্যাসেজ ওয়ের ঠিক তোমার বাঁ দিকে আমাদের মাস্টার বেডরুম, ডান দিকে দুটো বেডরুম, একটা স্টাডি করা হয়েছে আর আরেকটা গেস্ট রুম, মাঝখানে একটা গেস্ট বাথরুম রয়েছে। প্রথমে আমরা মাস্টার বেডরুমে আসবো। পেইন্টিং, এটা আমাদের মাস্টার বেডরুম। এখানে এখন সারাটা ঘরে সুটকেসেস পড়ে আছে, আজকেই আমরা রওনা দেব ইন্ডিয়ার জন্যে। আমাদের এখানে ওরা খুব সুন্দর কাঠের ব্লাইন্ডস দিয়েছে, যেটা দেখতে খুব সুন্দর লাগে। আর এখান থেকে আমাদের বাড়ির সামনেটা দেখা যায়, আর খুব সুন্দর পাখা টাকা দিয়েছে। আর একটা এই চেস্টটার মধ্যে আমাদের সব জামা কাপড় থাকে।
আর এইখানে আসলে একটা ক্লোজেট আছে, এটা আমার ক্লোজেট, আমার সব ওয়েস্টার্ন জামা কাপড় এখানে থাকে। বাথরুমে ঢুকছি এখন আমরা। বাথরুমে ঢুকছি, লাইটটা জ্বালাবো? না ঠিক আছে দেখুন। এটা বাথরুমে ঢুকছি, লাইটটা না জ্বালিয়েই বেশ আলো আছে, কেননা আমাদের একটা স্পেশাল স্কাইলাইট আছে। স্কাইলাইট মানে সিলিংটা ফাঁকা, ঢুকেই যদি ওপরের দিকে তাকাও তাহলে সিলিংটাতে একটা খাঁচ মতন আছে, যেটা যেটা দিয়ে খুব আলো আসে, প্রায় সন্ধ্যা অবধি অনেক আলো আসে। সামারে আলো আসে, উইন্টারে অনেক তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাবে, তখন লাইটটা ইউজ করতে হবে। এইটা আমাদের একটা বাথ, মাস্টার বাথ, মাস্টার বাথ। আমাদের এখানে একটা ছোট্ট কসমেটিক ক্লোজেট আছে, একটা বড় আয়না, বড় সিঙ্ক। এটা রিজুর ক্লোজেট, রিজুর সব জামা কাপড় রাখা আছে, খুব গোছানো। আমি গুছিয়েছি, রিজু কিছুদিন আগেই, তাই পরিষ্কার লাগছে। আর এটা বন্ধ করে দিচ্ছি। রিজু এখন নিজেকে অ্যাডমায়ার করছে একটু আয়নার দিকে তাকিয়ে। আরেক জিনিস দেখাই, এই যেটা আমাদের কমোড, আর কমোডে বসে প্রচুর লোকের প্রচুর ধরনের দারুণ দারুণ আইডিয়া আসে, এবং সেই জন্য কমোডে বসে যদি স্ট্রেট উপরে তাকানো হয় তাহলেই পুরো আকাশ, মানে আর মানে মানে খোলা আকাশের নিচে বড় কাজ করা। আর রাতে যদি অনেকবার লাকি হও তাহলে চাঁদও দেখা যাবে। হ্যাঁ, চাঁদের তলায় বসে বড় কাজ। বাথরুম থেকে বেরোচ্ছে এখন। আমাদের বেডরুম থেকে বেরোলাম, একটা প্যাসেজ আছে, প্যাসেজের ঠিক এই পাশটা আমাদের গেস্ট বাথরুম, আর দুজনে ঢুকতে পারবো না। এটা ওয়াক ইন বাথ বলে। এখানে একটা ওয়াক ইন বাথ আছে, তোমার টাব নেই নিচে। টাব নেই আর কি। আর চারিদিকে আয়না। কোথায়? তুমি কি পিঙ্ক রুমে? স্টাডিতে? ও। আর এইটা হচ্ছে আমাদের স্টাডি অ্যান্ড ওয়ার্ক এরিয়া। এখানে আসলে এখানে রিজুর স্টাডি টেবিল, আমার কাজের জায়গা। এটা খুব সিম্পল ঘরটা, এখানে দুটো বুককেস রাখা আছে। এটা বেশ বড় বেডরুম একটা করা যেতে পারে, কিন্তু আমরা স্টাডি করে রেখেছি এখন, আর টুকটাক সাজিয়েছি। এখানে একটা ক্লোজেট আছে, যেখানে রিজুর সব জ্যাকেট আর সব ট্রেডিশনাল পাঞ্জাবি গুলো আছে। এখন অনেকটা খালি দেখছে, অনেকগুলো দেশে নিয়ে যাওয়া হচ্ছে বলে। আর এই জানলাটা দেখছিলে ডেকের থেকে? এই জানালাটা আমরা ডেক থেকে দেখছিলাম। এই দেখো নিচের ডেকটা এখন দেখছি আমরা। তো এইখানে যদি বসে পড়াশোনা করা হয় কিংবা টুকটাক কাজ বাজ করা হয়, বাইরে সুন্দর খোলা আকাশ দেখা যায়, গাছ টাছ দেখা যায়, মন্দ না। আর এরপরে আমাদের গেস্ট বেডরুম, যেটাকে আমরা পিঙ্ক রুম বলি, কেননা আগে যারা থাকতো তাদের একটা ছোট বাচ্চা মেয়ে ছিল, তার জন্য রংটা পুরো পিঙ্ক করা হয়েছিল। লাইট জ্বালিয়ে নেবে নাকি? না, ওখানে গিয়ে দাও তবে। রংটা পুরোটাই পিঙ্ক একেবারে। আর এখানে একটু জিনিসপত্র গোছানো টোছানো হয়েছে বলে অনেক কিছু বাইরে আছে। এটা আমরা সে কারণে খাটটাও সব পিঙ্ক কালার্স দিয়ে কভার টভার করেছি। আর এই জানলাটা তুমি ডেকের থেকে আবার দেখতে পাও। গাছটা, এটা আমাদের পিছনের রাস্তাটা, এই যে এখন অফিস টাইমে গাড়ি ফাড়ি ছুটছে। আর এইটা হচ্ছে আরেকটা ক্লোজেট, যেখানে আমার সব ইন্ডিয়ান আউটফিটস, সালোয়ার কামিজ আর শাড়ি থাকে। এখন আমার প্রচুর শাড়ি আছে, প্রচুর সালোয়ার কামিজ আছে, এখন কিছু দেখা যাচ্ছে না, সব সুটকেসে প্যাক করা আছে বলে।
চলো নিচে চলো। চলো। এখানে একটা ছোট ক্লোজেট আছে, একটা হ্যাঁ। কাইন্ড অফ মেডিসিন ক্লোজেট, মেডিসিন আর টাওয়ালস, এক্সট্রা টাওয়ালস, এক্সট্রা টাওয়েল, মেডিসিন, তারপর টুলস, টুকটাক তোমার হাতুড়ি মাতুড়ি ওসব। টুলস রাখা। চলো এটা দিয়ে আবার সেই সিঁড়িটা দিয়ে উপরে উঠে এসে সেই সিঁড়িটা দিয়ে নেমে যাওয়া। তুলসী কারণ সেটা দেখতে মজার লাগে, আমার তো ভালো লাগে খুব এরকম সিঁড়িটা দিয়ে নেমে যাওয়া। এইখান থেকে আমাদের বাড়িতে যখন তোমরা আসবে তখন এই সিঁড়িটা দিয়ে এখান দিয়ে যখন নেমে আসবে বেডরুম থেকে, তখন তোমাদের জন্য এখানে চা জল খাবার সবকিছু থাকবে। তোমরা এখান থেকে নামতে নামতে দেখবে মেজমাসিকে জিজ্ঞেস করতে পারে, মেজমাসি এখন এখান থেকে থাকতো, বাড়িটা একদম ভরা ছিল, খুব সুন্দর ছিল তখন। আর সবার জন্যই দিচ্ছি, মেজমাসি ছিল তখন ওই সময়টা। সো প্লিজ ডু কাম টু আওয়ার হোম, we would love to invite you to our house, spend some time with us, দরজা খুলে আবার চলে যাও। and we would never want you to go. This door is locked. Once you come in, you cannot go out again. তো এই জন্য সবাইকে ইনভিটেশন জানাচ্ছি, প্লিজ এসো। You will find us very hospitable, and we'll ensure that you have a great time over here. Bye. বাবি মার বাড়ির পুজো আজকে। এটা 4th ফ্লোরে আছি। সিঁড়ি দিয়ে উপরে আসলে বাঁ দিকে এখানে কলসি রাখা হয়েছে, ঢুকছি। এটা বসার ঘরটা। বসার ঘর থেকে ঘুরে এই দিকটা রান্নাঘর, উপরে ক্যাবিনেট করা আছে। আবার বেরিয়ে যাচ্ছি। এটা কাকু ছোটবেলায় খুব আমাদের গল্প শুনিয়ে শুনিয়ে খাইয়েছে আমাকে, রুমকিকে আর পম্পিকে। কাকু আসতে পেরেছে, আমাদের খুব ভালো লাগছে। বুম্বাদা আমাদের সব এফোর্টসের মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল সাপোর্ট, বুম্বাদা। পরমেশ মামু খুব আমাদের ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ড, সেই সময় করে ছুটি নিয়ে এসেছে। রাজ নেই, হ্যাঁ নেই, এটা রিমু। রিমু হাই বলে দাও, হাত নাড়াও, হাত নাড়াও। হ্যাঁ বাবি বসে আছে। এই যে চন্দন কাকু, বাবির খুব ভালো বন্ধু। চন্দন কাকুর নাতনি। চন্দন কাকু, ওর কোনো বাড়ির ছোট্ট নাম নেই? বাড়িতে কি ডাকো? অনেক কিছু ডাকো তো। এত কিছু নাম? বাবা রে বাবা, এইটুকুনি মেয়ে আর এত নাম, তাই না? আমার নাম চার্মিতা। হ্যাঁ বলো, আমার নাম চার্মিতা। হ্যালো,
ও এখানে বলবে তুমি বাবা এই ভেতরে ঢুকছি, এটা লিভিং ঘরটা দেখে গেলাম আমরা। ভেতরে ঢুকে এইখানে একটা মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমে ওপরে ক্যাবিনেটস, এটা জানলা, জানলাটা আরো ভালো করে সামনের ঘরে লিভিং রুমে দেখাচ্ছি। এটা একটা বাথরুম, এখন নট টু বি ইউজ করে রেখেছি, ফ্লাশটা কাজ করছে না বলে। ক্যাবিনেটস, ওইটা সিনটেক্স ট্যাঙ্ক রাখা আছে, এগুলো ক্যাবিনেটস। এখান থেকে বেরোলে সামনে একটা বাথরুম, এই যে ম্যাডাম মামুন আসছেন, এটা একটা বাথরুম। এখানে একটা বিছানা আছে, এইটা ঠাকুর ঘর, স্টাডি যাই বলো, পুজো হচ্ছে এখানে। এটা ঠাকুরের মন্দির করা হয়েছে একটা দেওয়ালের মধ্যে, আর উপরে ক্যাবিনেটস, এল শেপে ক্যাবিনেটস করা হয়েছে। আর ওম দেও সদা সবিত্রিমণ্ডল মধ্যবর্তী নারায়ণ সনযশীয়াসন সনিবিষ্ট কেরবান কনক কুণ্ডলবান কিরীটিধারী কর্মকর্তায় পুজো। শঙ্খচক্র ওম নারায়ণায় রামচন্দ্রায় শ্রীকৃষ্ণায় শ্রী বিষ্ণু দেবতা ইয়া গচ্ছ ইয়ো তিষ্ঠ ইয়ো সন্নিধেই পদ্মৎ প্রতিষ্ঠান মুকুর মম পূজান গৃহান নমো ভক্তিশীলমে পরিবার সমন্বিতে यावत्तं पूजयिष्यामि तावत्तं शुचिरामो एते गन्धपुष्पे ॐ পাখি, एते गन्धपुष्पे ॐ नारायणाय रामचन्द्राय कृष्णाय श्रीविष्णवे नमो नमः ॐ नारायण श्रीविष्णवे नमः ॐ विष्णु ॐ एतत्पाद्यं নীরাকাতি, एतदक्षरं नारायण श्रीविष्णवे नमः एतत्पाद्यं नारायण সোমা, গোলাদাবাই, ওই পুচকেটার মা। সময় একবার হাই বল। একটা বেসিন আছে। এই যে দুই দিদি মিলে খুব চেঁচামেচি করছে, কি খাচ্ছে সেই কারণে। এই যে তোমাকে মুখের উপরে ফোকাস, বলো কিছু। করছি না, তোমার মুখে করছি। কারণ কিছু মেসেজ দাও। অনিতা দি কেমন আছো? কি খাচ্ছি দেখি তো। আচ্ছা, এবার তাদের দিই প্লেটে। রিমু, রিমু কি করছো? নাই রিমু, স্নেহাকে কি বলবে? থ্যাংক ইউ। দেখ সোমা, সোমা এখান থেকে দেখ। ওকে 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 দাও, ওকে দাও। এই তো হ্যাঁ পরে এবার বল, আবার করছি সোমা। হাই, কি বলছিস?
না রেকর্ড হয়নি। Thank you. No more. When I go there to Chicago, then we will go. তখন अभी हो रहा है वही मैं सोचूं आप लोग जरा पीछे मुड़कर देखिए और ना তোমার মামুন কেন যাচ্ছিস? কেন হয়ে গেল কি করবো?